গাইস আসসালামু আলাইকুম। আমি যখন আমাকে কেউ প্রশ্ন করে যে, "তোমার দল কি খুব ভালো? সব একবারে ভালো, জামাতের সবকিছু ভালো?" বা ৭১ প্রসঙ্গ টেনে অনেক রকমের কথাবার্তা বলে। তখন আমি তাদেরকে একটা কথা বলি যে এই কথার বেসিসেই আমি আসলে আজকের সংক্ষিপ্ত কিছু কথা বলব। আশা করি সবাই শুনবেন। তো তাদেরকে একটি কথা বলি যে, আসলে আমি কুরআনের কোথাও কিন্তু খুঁজে পাইনি যে যেখানে জামাত ইসলামের কথা বলা হয়েছে যে দিন কায়েম করতে গেলে জামাত ইসলাম কি লাগবে। তো আসলে ঘটনা হচ্ছে যে আপনি কেন নামাজ পড়েন? আপনি যদি এই প্রশ্নের একটা উত্তর খুঁজেন, তাহলে কিন্তু আপনি আমার যে কথার উত্তর বা মর্মার্থ সেটা বুঝতে পারবেন। আপনি নামাজ পড়েন মূলত আল্লাহর নির্দেশ পালন করার জন্য ডেফিনিটলি। কারণ কুরআনের ৮০ বারেরও অধিক জায়গায় কিন্তু আকিমুস সালাত বা আকিমুনাস সালাত, হ্যাঁ? বা আকিমু সালাত এই ধরনের কথা আয়াতগুলো এসছে। এটা প্রায় ৮০ বারেরও অধিক। আর আকিমুস সালাত এই শব্দটা মূলত কোরআনে এসছে ১২ বার। তো এই যে বারবার নামাজে তাগাদা দেওয়া হচ্ছে, তো এর অর্থ হচ্ছে যে আপনাকে নামাজ পড়তে এবং নামাজ প্রতিষ্ঠা করতে পরিবারে এবং রাষ্ট্রে এই তাগাদা দিয়ে আপনাকে স্মরণ করিয়ে দেওয়া। তো এটা ডেফিনেটলি কোরআনে একটা খুবই গুরুত্বপূর্ণ বিধান এবং যেই বিধান পালন করার জন্য কিন্তু আপনি নামাজ পড়েন ৫ ওয়াক্ত। তো বর্তমানে আওয়ামী লীগ, বিএনপি সবাই কিন্তু আসলে বলতে গেলে নামাজ পড়ে বা নামাজ পড়ার চেষ্টা করে। না পারলেও সে বিশ্বাস করে যে আমি যেটা করছি ৫ ওয়াক্ত পড়তে পারি না, শুক্রবারে পড়ি, কিন্তু এটা আমি ভুল করছি, আমার পড়া উচিত। এটা সবাই যারাই মুসলমান হিসেবে দাবি করে তারা কিন্তু সবাই কিন্তু এই জিনিসটা অন্ততপক্ষে স্বীকার করে। তো আলহামদুলিল্লাহ বর্তমানে নামাজের সংখ্যা কিন্তু অনেক বাড়ছে, ৫ ওয়াক্ত নামাজের সংখ্যা। তো এর মধ্যেও যারা পড়েন না উনারা কিন্তু বিশ্বাস করেন যে আমি আসলে ভুল করছি। তো এই যে ফরজ কাজটি আপনাকে বলা হয়েছে কোরআনে, তাগাদা দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আপনি সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন বা মনে প্রাণে বিশ্বাস করেন। এট লিস্ট আপনি অবিশ্বাস করেন না। আপনি মনে করেন যে আমি গুনাহগার, পাপিষ্ঠ, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারি না। তো যারা পড়েন তারাও তো ৫ ওয়াক্ত নামাজ পড়ছেনই, এবং এর গুরুত্বটা ওনারা কিন্তু বুঝেন। তো সেই কোরআনে কিন্তু আপনাকে আবার বলছে যে আকিমুদ্দিন, অর্থাৎ দিন প্রতিষ্ঠা করো। দিন মানে পথ, পথ মানে রাস্তা, হুদা, হ্যাঁ? হুদাল্লিন নাস এই কথাটা কিন্তু কোরআনে কিন্তু এসছে। অর্থাৎ মানব জাতির যে চলার সমাধান বা পথ বা সংবিধান, হুদা শব্দের অনেকগুলো অর্থ আপনারা সার্চ করে দেখতে পারেন। তো এখানে সূরা বাকারার প্রথমেই কিন্তু বলা হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহের অবকাশ নাই, হুদাল্লিন মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, যারা নিজেকে মুমিন হিসেবে দাবি করে তাদের জন্য একটা পথ প্রদর্শক। অর্থাৎ আপনি মুমিন কীভাবে? আপনি বিশ্বাস করেন আল্লাহ আছে, তার সব কিছু বিশ্বাস করলেন, আপনি মুমিন, মুত্তাকি। নামাজ পড়লেন, আপনি মুত্তাকি। কিন্তু আপনাকে বলছে যে মুত্তাকিদের জন্য একটা হেদায়েত স্বরূপ, অর্থাৎ আপনার জন্য একটি পথ প্রদর্শক বা রাষ্ট্র ব্যবস্থা বা একটি কাঠামো বা একটা সংবিধান, সেটি হচ্ছে আল কোরআন। তো আপনি যেই কারণে নামাজ পড়ছেন সেই একই কারণ দেখিয়ে কিন্তু আল্লাহ বলছে তুমি এটাকে প্রতিষ্ঠা করো। তো দেখেন এখানে আসলে নির্দিষ্ট করে কোনো দলের কথা নেই, এখানে জামাত ইসলামের কথা নেই, ডাক্তার শফিকুর রহমানের কথা নেই। এখানে কিন্তু যে বা যারাই, জামাত ইসলাম হোক বা বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক, সে যেই দলই করুক না কেন, তার প্রতি নির্দেশ, সে যদি নিজেকে মুসলিম হিসেবে মুত্তাকি হিসেবে দাবি করে, তার একমাত্র দায়িত্ব হচ্ছে তাকে কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। তাহলে আমি কেন শুধু, এই দায়িত্বটা আপনারা মনে করেন যে এটা শুধু জামাত ইসলামের দায়িত্ব? বর্তমানে যিনি আজকে ক্ষমতায় আসতেছেন বা এসে গিয়েছেন ইতোমধ্যেই, তারেক জিয়া, তো উনি কিন্তু একটি কথা বলেছেন যে আমি আসলে রাসূলের বা আদর্শ অনুযায়ী দেশ চালাবো, এই ধরনের কথা উনি বলেছেন, এবং উনি ইসলাম বিরোধী কোনো আইন করবেন এই ধরনের কথা বলেছেন। তো আমরা এটা আসলে মনে প্রাণে বিশ্বাস করতে চাই এবং আমরা এটার পূর্ণ বাস্তবায়ন চাই। আমার কথা হলো, আমাকে কেন জামাত ইসলাম করতে হবে? এই দায়িত্ব তো আপনার সবারই ভাই, আপনি নিজেও তো মুসলিম, আপনার নয় কেন? আহমদুল্লাহ হুজুর উনি রিসেন্টলি একটি কথা বলেছিলেন যে নিজেকে মুসলিম হিসেবে দাবি করে, সে যদি ইসলাম বাস্তবায়ন হোক, কোরআন দ্বারা চালিত হোক, এই ধরনের মন মানসিকতা কেউ যদি না রাখে বা পোষণ যদি না করে, তাহলে সে মুসলিম থেকে খারিজ বা সে মুসলমান থাকার কোনো প্রশ্নই ওঠে না। কারণ কোরআনে অসংখ্য জায়গায় অনেক জায়গায় কিন্তু বর্ণনা রয়েছে। তো সুতরাং আপনি যদি নিজেকে মুসলিম হিসেবে দাবি করেন, আপনি তো ভাই বিএনপি করেন, আওয়ামী লীগ করেন বা অন্য পার্টি যেইটাই করেন না কেন, আপনি তো নিজেকে মুসলিম হিসেবে দাবি করে নামাজ পড়ছেন, তাই না? তো তাহলে অবশ্যই আপনার উপরে এই দায়িত্বটা কিন্তু বর্তায় যে আপনাকে অবশ্যই রাষ্ট্র ব্যবস্থা ইসলাম দ্বারা প্রতিষ্ঠিত হোক, কোরআন দ্বারা প্রতিষ্ঠিত হোক, কোরআন দ্বারা চলুক, এই জিনিসটা আপনাকে কিন্তু করার জন্যে যে আপনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটা কিন্তু থাকতে হবে এবং যথাসম্ভব চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে
এই দায়িত্বটা কেন একার শুধুমাত্র জামাতের উপর বর্তাবে? আমার কথা হচ্ছে এখানে আপনাদের উপরে এটা সমানভাবে এই দায়িত্বটা বর্তায়। তো আগামীতে আমরা আশাবাদী হতে চাই যে আপনারা কোনোভাবেই মানে যে কোনোভাবে হোক না কেন একটা চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত, এক ন্যায় ইনসাফের একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন। হাঙ্গামা, দলীয় কোন্দল মুক্ত একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিবেন। এত কি বলে মারামারি, হানাহানি এবং যে অন্যায়, দুর্নীতি এবং বিচার ব্যবস্থার উপরে অশ্লীল হস্তক্ষেপ, এই জিনিসগুলো থাকবে না। যদি আপনি করতে পারেন এবং যদি আপনি পূর্ণাঙ্গ শরিয়াভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, হয়তো আপনাদের দ্বারা এটা সম্ভব না, কারণ আপনাদের আসলে সে ধরনের ইন্টেনশন বা ইশতেহার নাই। তো এটা অতটুকু আমি তো আর পাথরের কাছে আসলে পানি আশা করতে পারি না। তো এতটুকু তো আশা করতে পারি, আপনারা যেসব কথা বলেছেন যে রাসূলের আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা বা সব ধরনের দুর্নীতিমুক্ত যথাসম্ভব মানে চেষ্টা চালিয়ে যাওয়া মুক্তভাবে দেশ চালানোর জন্য। তো এই জিনিসগুলো আমরা আসলে মনে প্রাণে বিশ্বাস করতে চাই। যদি আপনারা করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, অবশ্যই আপনাদের আমরা প্রশংসা করব। কিন্তু যদি আপনারা মনে করেন যে বিভিন্ন ধরনের যেগুলো অন্যায় আচরণ বা দুর্নীতি বা চাঁদাবাজি, এই ধরনের ঘটনাগুলো যদি ক্রমাগত ঘটতে থাকে, তাহলে কুরআনেরই নির্দেশ, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কল্যাণ সাধনের জন্য তোমাদের প্রেরণ করা হয়েছে। তোমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজে আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তোমরা বিরত রাখবে। তো এই দায়িত্বটা আমাদেরকে দিয়েছে। আমরা সৎ কাজের আদেশও যেমন দিব, আবার অসৎ কাজ থেকে আমরা বিরত রাখার জন্য আপনাদেরকে সচেতন করে দেব। এটা যদি আপনারা অন্যায়ভাবে নেন, তাহলে ডেফিনেটলি আপনারা ভুল পথে আছেন, এটা প্রমাণিত হবে। কারণ আপনি অন্যায় করবেন, সেটাকে শুধরে দেওয়া, সেটাকে আপনাদের কাছে উপস্থাপন করে ধরিয়ে দেওয়া, এই জিনিসটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে। কুরআনের আলোকে, যে কুরআনের আদেশের কারণে আপনি নামাজ পড়ছেন, নিজেকে মুসলিম হিসেবে দাবি করছেন, সেই কুরআনের আদেশই হচ্ছে যে তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। তো সৎ কাজের আদেশ দিতে তো আমরা পারি না, এটা আপনার ক্ষমতায় আছেন, আপনারা পারবেন। আর অসৎ কাজ থেকে বিরত রাখতে, সেটাও আমরা পারি না। কিন্তু আমরা আপনাদের অসৎ কাজগুলো আপনাদেরকে ধরিয়ে দিতে পারি। আমরা আপনাকে বলবো যে এই জায়গাগুলোতে আপনি এই সমস্যা হচ্ছে বা এইগুলো এইভাবে মানে এই অমুক জায়গায় এই ঘটনা ঘটছে, এই জিনিসটা আমরা রাষ্ট্রের নজরে নিয়ে আসার জন্য চেষ্টা করতে পারি। কিন্তু এইগুলো নিয়ে আসতে গিয়ে যদি দেখা যায় যে এটা আবার অন্যভাবে গ্রহণ করা হচ্ছে, বা এর কারণে আবার যে তুলে ধরছে তার উপরে অত্যাচার, নির্যাতন বা এই ধরনের স্টিম রোলার নেমে আসছে, তাহলে তো হোয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড শেখ হাসিনা? তো কোনো পার্থক্যই থাকলো না। আর তার ফলাফল তো আপনারা বুঝতেই পারছেন। আচ্ছা, আসলে নিজেকে বিচারের অধীন মনে করা, বিচারের ঊর্ধ্বে মনে করা, এই জিনিসটা হচ্ছে ফ্যাসিবাদী নীতি। তো এই নীতি থেকে আশা করি আপনারা বিরত থাকবেন। আমরা আশাবাদী হতে চাই, নৈরাশ্যবাদীদের দলে থাকতে চাই না। তো আশা করি আপনারা ইনসাফ, ন্যায়নিষ্ঠা, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি, অন্যায় মুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা উপহার দেওয়ার জন্য চেষ্টা চালাবেন। যদি চেষ্টা চালান, এই জাফর আপনাদের প্রশংসায় ভাসাবে এবং আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। এই কথা আমি দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।